দীপাকে তার বাড়িতে থাকার প্রস্তাব দিতেই সপ্তর্ষি স্যারের উপর চরম খেপে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতেই আমরা এমনটাই দেখতে চলেছি। দীপার অ্যানাটমি ক্লাস টিচার যখন টিচার ইনচার্জ সপ্তর্ষিকে বলে দীপাকে যেন তার ক্লাস থেকে সাসপেন্ড করা হয়, কারণ দীপা ক্লাস না করে বাইরে চলে গিয়ে তাকে অপমান করেছে। সপ্তর্ষি তখন দীপার মতো একজন মেধাবী মেয়েকে ক্লাস থেকে বঞ্চিত না করে তার জন্য শিক্ষককে অনুরোধ করে, কিন্তু শিক্ষক তার কথাতেই অটল থাকে। এরপর সপ্তর্ষি যখন বলে যে সে দীপাকে তার কাছে ক্ষমা চাইতে বলবে, তখন কোনো কিছু না বলে শিক্ষক চলে যায়। এরপর টিচার ইনচার্জ সপ্তর্ষি দীপার সাথে দেখা করার জন্য রেজিস্ট্রি থেকে তার ঠিকানা সংগ্রহ করে। এদিকে দীপা উর্মিকে জয়ের বন্ধু সাজিয়ে তাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে। সূর্য যখন জয়কে বলে ও কাকে নিয়ে এসেছে, তখন জয় বলে ওর নাম উৎপল, তার ক্লাসমেট। এখন থেকে সে তার সাথে থেকেই পড়াশোনা করবে। সূর্য আপত্তি করলেও বাবা প্রবীরের কারণে আর দ্বিমত করেনি। দীপা ভাবে যাক, তাহলে জয় উর্মির ব্যাপারটার একটা সমাধান হলো। তবে এই মুহূর্তে যখন সপ্তর্ষি স্যার এসে হাজির হয়, তখন চমকে যায় দীপা। সূর্যকে দেখে সপ্তর্ষি বলে, তুমি এখানে কি করছো? তখন সূর্য বলে, এটা তো আমারই বাড়ি। সপ্তর্ষি যখন বলে এটা তো দীপানিতা মজুমদারের ঠিকানা, তখন সূর্য বলে, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। এরপর সপ্তর্ষি সূর্যকে অফিস থেকে আনা ঠিকানাটা দেখায়। সূর্য কিছুতেই বুঝতে পারে না এটা দীপানিতার ঠিকানা হলো কিভাবে। এরপর সপ্তর্ষি যখন লাবণ্যর কাছে গিয়ে দীপান্বিতার সাথে দেখা করার কথা বলে, তখন লাবণ্য সূর্যকে বুঝতে না দিয়ে একটু অভিনয় করে বলে, কে দীপান্বিতা? তখন সূর্যই লাবণ্যকে দীপার কথা মনে করিয়ে দেয়। এরপর দীপা এই বাড়ির ঠিকানা কেন দিল এজন্য প্রচন্ড খেপে যাওয়ার ভান করে লাবণ্য। এরপর লাবণ্য প্রবীরকে কিছু একটা করে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বলে। দীপার পরামর্শে লাবণ্য সপ্তর্ষিকে জিজ্ঞাসা করে কেন সে দীপাকে খুঁজে এখানে এসেছে। সপ্তর্ষি বলে অ্যানাটমি ক্লাস না করায় টিচার দীপাকে সাসপেন্ড করে দিতে চাইছে। একথা শুনে চমকে যায় লাবণ্য ও দীপা। এরপর লাবণ্য সপ্তর্ষির সাথে কথা বলার জন্য তাকে বাইরে নিয়ে যায়। লাবণ্য বলে দীপা তাদের কর্মচারী ছিল, সূর্যকে দেখাশোনা করতেই তারা দীপাকে সেখানে পাঠিয়েছে। এটা শুনে অবাক হয় সপ্তর্ষি। লাবণ্য সপ্তর্ষিকে বলে দীপার লেখাপড়ায় যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে। লাবণ্যকে সপ্তর্ষি বলে দীপাকে বলে দিতে সে যেন স্যারের কাছে গিয়ে ক্ষমা চায়। এরপর বেরিয়ে যাওয়ার সময় সপ্তর্ষি যখন দীপাকে দেখে, তখন অবাক হয়ে বলে, তুমি শাড়ি পরেছ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সপ্তর্ষি অপলক দীপার দিকে চেয়ে থাকে আর প্রেমে হাবুডুবু খেতে থাকে। দীপা বলে সে এই বাড়ির আউট হাউজে থাকে। সপ্তর্ষি দীপাকে আগামীকাল ক্ষমা চেয়ে আসতে বলে আর মনে মনে বলে, আমার এত বড় বাড়ি ফাঁকা পড়ে আছে আর দীপা এই বাড়ির আউট হাউজে থাকে। পরের দিন দীপা যখন কলেজে যায়, তখন সপ্তর্ষি ক্লাসে এসে বলে যায় সে যেন ক্লাস শেষে তার সাথে একটু দেখা করে। একথা শুনে সূর্যর মনে একটু খটকা লাগে। দীপা যখন সপ্তর্ষির সাথে দেখা করতে যায়, তখন বলে দীপা ইচ্ছা করলেই তার বাড়িতে থেকে পড়াশোনা করতে পারে। একথা শুনে চমকে যায় দীপা। আড়াল থেকে সূর্য তাদের কথা শুনতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সূর্য কি পারবে সপ্তর্ষিকে উচিত জবাব দিয়ে দীপাকে আগলে রাখতে? জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।